আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন ডাক্তার শফিকুর। তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ বিষয় আইন পাস সমীচীন হবে না জানিয়েছেন মির্জা ফখরুল। লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে অনেক মিডিয়া, বলেছেন গোলাম পরোয়ার। দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালে চেষ্টা করছেন, বলেছেন সাকি। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতাকে হত্যা মামলা নেয়ার দাবিতে লাশ নিয়ে থানায় স্বজনদের অবস্থান। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্লেস উইং থেকে এক বার্তা এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্লেস উইং এর বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তোলনের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন। জামায়াত আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন ডাক্তার শফিকুর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ২৮ নভেম্বর রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি। ডাক্তার শফিকুর রহমানকে শপথ পাঠ করান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এ সময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন। তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ বিষয় আইন পাস সমীচীন হবে না জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে কয়েকটি আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাশ করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পিছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তোলনের পথকে বাধাগ্রস্ত করবে। তিনি আর বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আইন পাশ করা সমীচীন হবে না। আমরা মনে করি উপরোক্ত বিষয় আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্যে দিয়ে প্রণয়ন করা কঠিন হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য। লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে অনেক মিডিয়া, জানিয়েছেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের অনেক মিডিয়া হাউস, গণমাধ্যম এখন কোনো ব্যক্তি, ব্যবসায়ী বা মালিকের পুঁজি রক্ষা অথবা কোনো রাজনৈতিক স্বার্থ রক্ষা কিংবা দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে এই কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না একটা কর্পোরেট হাউজের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতি দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময়
সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা একটা অন্ধকারের মধ্যে ঘুরপাক খাচ্ছি। রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যম এই তিন শক্তির সমন্বয় একটি জাতিকে এগিয়ে নিতে পারে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে গণমাধ্যমকে তার ঐতিহ্যে ফিরে যেতে হবে। সাংবাদিকরা যদি ত্যাগ স্বীকার করেন, সত্যকে অটুট রাখেন, তাহলে জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সাংবাদিকদের নিজ নিজ সংগঠনে বিভক্তির প্রসঙ্গ টেনে গোলাম পরোয়ার বলেন, সাংবাদিকদের ঐক্য দুর্বল হয়ে গণমাধ্যমও দুর্বল হয়ে পড়ে। ঐক্য বজায় রাখতে পারলে সাংবাদিক সমাজ জাতিকে ঐক্যের পথে নেতৃত্ব দিতে পারে। দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালে চেষ্টা করছেন জানিয়েছেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এতে দেশের জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি বিষয় এখন এক সূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কারের কাজ বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু কিছু দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা মনে করছে ক্ষমতার ভাগ পাচ্ছে বলে নির্বাচন জরুরি নয়। তিনি বলেন, নির্বাচন যথার্থভাবে না হলে সংকট আরো ঘনীভূত হবে। বর্তমান অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক বাস্তবতায় তা দেশকে মহাবিপদের মুখে ঠেলে দেবে। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন তারা বুঝে ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়েছেন। জুনায়েদ সাকি বলেন, দেশের মানুষ কোনোভাবে নির্বাচন বানচালে তৎপরতা মেনে নিবে না। তিনি বলেন, এই মুহূর্তে বিচার, সংস্কার ও নির্বাচন এগুলোই প্রধান জাতীয় স্বার্থ। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সফল করতে হবে। নির্বাচিত সংসদ ও সরকার গঠন জরুরি। সমাবেশে আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলার যোগ্য সমন্বয়কারী আলমগীর হোসেন আলম ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক, মুনা প্রমুখ। মামলা নেয়ার দাবিতে লাশ নিয়ে থানায় স্বজনদের অবস্থান। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে ৩৫ গুলি করে হত্যার ঘটনায় মামলা নেয়ার দাবিতে লাশ নিয়ে থানায় বিক্ষোভ করেছেন স্বজনরা। শুক্রবার সন্ধ্যা ৬:৩০ থেকে তারা থানা চত্বরে লাশ নিয়ে অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে মামলা গ্রহণের পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন স্বজনরা। এই ঘটনায় রাত ৮টার দিকে নিহত সাদ্দামের বাবা মোস্তফা কামাল ওরফে মোস্তু মিয়া বাদী হয়ে হত্যার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বাদী মোস্তফা কামাল বলেন, মামলার কপি হাতে না পাওয়া পর্যন্ত আমরা থানা চত্বর ত্যাগ করব না। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কান্দিপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রদলের সাবেক ওই নেতাকে গুলি করে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা তাকে হত্যা করেছেন।